আইফোনকে টপকাতে এবার গুগল নিয়ে আসলো গুগল পিক্সেল 4 এই স্মার্টফোনটি। বন্ধুরা, গুগল একের পর এক ফোন লঞ্চ করে যাচ্ছে। এবার দেখা যাক গুগল নতুন কি চমক নিয়ে আসছে এই স্মার্টফোনটিতে। এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন অলিড টাচ স্ক্রিন, স্ন্যাপড্রাগন 765 এর প্রসেসর, ভালো জিপিইউ এবং বিগ ব্যাটারি। সর্বোপরি এই ফোনটির পারফরমেন্স কেমন হবে সেটা আমরা বিস্তারিত আলোচনা করলে বুঝতে পারবো। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যে কথাটি না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিজ থেকে এখনই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে লেটেস্ট ভিডিওগুলো পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা কথা বলছিলাম গুগল পিক্সেল 4 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 12.2 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্লাস 16 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন আলট্রা এইচডি 4K 2160 FPS এ। এই ফোনটির বিল্ড ম্যাটেরিয়ালে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.2 ইঞ্চির ফুল এইচডি অলিড টাচ স্ক্রিন। এই ফোনটির র্যাম থাকছে 6GB এবং রোম 128GB। প্রসেসর অক্টা-কোর 2.4 GHz। চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G 7 ন্যানোমিটার। এই ফোনটিতে জিপি হিসেবে থাকছে অ্যাড্রিনো 620। সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক এবং থাকছে স্টিরিও স্পিকার ফ্যাসিলিটি। এই ফোনটির নেটওয়ার্কে থাকছে 5G+, 4G+, 3G+, 2G। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 11 এবং ফিঙ্গারপ্রিন্ট অন দ্য ব্যাক সাইড। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে লিথিয়াম পলিমার 3885 mAh। এই ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 18 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটিতে ওয়েট থাকছে 168 গ্রামস। এই ফোনটির অফিসিয়াল প্রাইস ধারণা করা হচ্ছে 50,000 টাকার আশেপাশে থাকতে পারে এবং আনঅফিসিয়াল প্রাইস 48,000 টাকার মতো হতে পারে। বন্ধুরা, এই ফোনটির প্রাইস আপনার কাছে কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমার কাছে ওভারঅল প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, তারপরেও গুগলের ফোন বলে কথা, প্রাইস তো একটু বেশি হবে স্বাভাবিক। বন্ধুরা, এই ফোনটির ভালো দিক নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন অলিড ডিসপ্লে, ইমপ্রেসিভ গুগল পিক্সেল ক্যামেরা, অ্যান্ড্রয়েড 11 এবং 5G সাপোর্ট, পাচ্ছেন স্মুথ পারফরমেন্স, সাথে থাকছে গুগল হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার অপটিমাইজেশনস। এই ফোনটির খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে শুধুমাত্র প্রাইসটা একটু বেশি মনে হয়েছে। তারপরেও এই বাজেটে গুগল আপনাকে অলিড ডিসপ্লে দিচ্ছে, বিগ ব্যাটারি দিচ্ছে এবং স্ন্যাপড্রাগন 765 এর প্রসেসর দিচ্ছে, যেটা দিয়ে আপনারা গেম খেলতে পারবেন খুবই স্মুথলি। তো বন্ধুরা, এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্টসে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। আর আপনি যদি এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিজ থেকে এখনই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে লেটেস্ট ভিডিওগুলো পেতে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।